ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন বছরের লক্ষ্য নির্ধারণ বিসিবির। দ্রুতই বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের আশ্বাস, স্পোর্টিং উইকেট তৈরিতে কিউরেটরদের নির্দেশ। শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই, তারা কিন্তু আমাদের পার্টনার, মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট। নতুন বছরে ব্যস্ত সূচিতে ঠাসা দেশের ক্রিকেট, গঠনতন্ত্র সংশোধন সহ বোর্ডের চ্যালেঞ্জ পরিচালকদের আস্থা ফেরানো, ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর তাগিদ। বছরের প্রথম দিন সুখবর দেশের ফুটবলে, 25 বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ পেল বাফুফে। খেলোয়াড় নির্বাচনে পারফরমেন্সে গুরুত্ব দেওয়ার প্রত্যয় সভাপতির। লিগ চলমান থাকবে, এই চলমান প্রক্রিয়াতে যে প্লেয়ার পারফর্ম করতে পারবে সেই প্লেয়ারই নেক্সট ম্যাচে জাতীয় দলে ডাক পাবে। আর আমাদের ন্যাশনাল টিম কোচকেও অ্যালাউ করবে যে অনেকগুলো প্লেয়ারকে বিভিন্ন ম্যাচের মাধ্যমে বিবেচনা করে। বর্ণিল আয়োজনে ক্রীড়াঙ্গনে নতুন বছর উদযাপন, মেসি সুয়ারেজদের নিয়ে ভিন্ন আয়োজন ইন্টার মায়ামির। সমর্থকদের সামনে অনুশীলন রিয়াল মাদ্রিদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তুষারিমন। 2024 ভালো মন্দ মিলিয়ে গেলেও নতুন বছরের জন্য আলাদা টার্গেট নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্রুততার সঙ্গে এখন সে লক্ষ্যে পৌঁছাতে কাজ করতে চান তারা। নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এদিকে আগের ম্যানেজমেন্টের সঠিক নির্দেশনার অভাবে মিরপুরের উইকেটে রান হতো না, তাই এবার ব্যাটিং সহায়ক উইকেট তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিপিএলে ক্রিকেটাররা পারিশ্রমিক যেন ঠিকঠাকভাবে পায় সে বিষয়েও ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান ফারুক আহমেদ। বিপিএলের আগের আসরগুলোতে উইকেট নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। লো স্কোরিং ম্যাচে ক্রিকেটাররাও ক্ষোভ ঝেড়েছেন। 2 দিনে এখন পর্যন্ত 4 ম্যাচ দেখেছে মিরপুর। রান পাচ্ছেন ব্যাটাররা, বোলাররাও তৈরি করছেন দারুণ সুযোগ। তবে কেন এমনটা হয়েছে আগে? তাহলে কি নির্দেশনায় ভুল ছিল, নাকি ইচ্ছে করেই এমনটা করা হয়েছে? তবে বর্তমান বোর্ড চায় হাই স্কোরিং ম্যাচ দেখতে। এক জায়গা থেকে 3-4 রকম ডিরেকশন যায়, তাই কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটর অলসো। সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই, মানে ভালো ব্যাটিং উইকেট, আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে। সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন। বিপিএলের প্রতি আসরে সঙ্গী ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয় এবারও বিপিএল শুরুর আগে থেকে আলোচনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর ফি, ব্যাংক গ্যারান্টি সহ ক্রিকেটারদের অর্থ পরিশোধ। বিষয়গুলো অবগত বিসিবি। বর্তমান পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধাও দেখতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ক্রিকেটারদের প্রাপ্য অর্থের ব্যাপারে দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করছেন বোর্ড প্রধান। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না, ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি। চ্যালেঞ্জিং 2024 পেরিয়ে 25-এ পা দিয়েছে। 5 মাসে বোর্ড সভাপতি মুখোমুখি হয়েছেন অনেক কিছুর। তবে নতুন বছরে লক্ষ্য পরিকল্পনাগুলো বাস্তবায়নের। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার এক্সপেকটেশন। ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে। নতুন বছরে নারী ক্রিকেট বেশি প্রাধান্য পাবে বিসিবির কাছে। বাড়ানো হয়েছে পারিশ্রমিক, লঙ্গার ভার্সনে খেলার জন্য দেয়া হচ্ছে গুরুত্ব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। টানা ক্রিকেটে 2025 সাল জুড়েই ঠাসা সূচি টাইগারদের। চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ আছে 4টা হোম আর 2টা অ্যাওয়ে সিরিজও। এবছরই অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন, যার জন্য গঠনতন্ত্র সংশোধন সহ ফারুক আহমেদের বোর্ডের চ্যালেঞ্জ পরিচালকদের আস্থা ফেরানো। চ্যালেঞ্জ আছে ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানো, ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ, নারীদের টেস্ট ক্রিকেট শুরু করা, প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়ন। মাহবুব রিমনের রিপোর্ট। নতুন প্রত্যাশায় নতুন বছরের হিম শীতল ভোরে আরও এক নতুন সূর্যোদয়। 24-এর ব্যর্থতা পায়ে মারিয়ে নতুন শুরুর অপেক্ষায় অহম, গর্ব আর প্রাণের ক্রিকেটও।
আন্তর্জাতিক পর্যায়ে একটা ট্রফির জন্য ভক্তদের হাপিত্তেশ কি শেষ হবে এবার? বারবারই কথা দিয়েও কথা না রাখা টাইগাররা কি আনন্দাশ্রুতে ভাসাতে পারবেন গোটা জাতিকে? চ্যাম্পিয়ন্স ট্রফি আর এশিয়া কাপ, আরও 2টা সুযোগ লিটন মিরাজরা পাবেন এবছরই। এর বাইরে 6টা দ্বিপাক্ষিক সিরিজ, যার 4টাই হোম। বাংলাদেশ শুরু করবে 25 থেকে 27 টেস্ট সাইকেল। 2025 সাল জুড়ে মাঠে যেমন চ্যালেঞ্জ আছে ক্রিকেটারদের, ঠিক তেমনই মাঠের বাইরে বড় চ্যালেঞ্জ ফারুক আহমেদের বোর্ডের কাছেও। তাড়াতে হবে আলাদিনের রক্তচোষা দৈত্য শুধুমাত্র কথার ফুলঝুরি নয়, করতে হবে তার বাস্তবায়নও। দায়িত্ব নেওয়ার 4 মাস পেরিয়ে গেলেও এখনও স্ট্যান্ডিং কমিটি ঠিক করতে পারেননি ফারুক আহমেদ। অবস্থাটা এমন যে 10 ডিরেক্টরের একজনই পদত্যাগ করলেই দেখা যাবে কোরাম সংকট। আইসিসির নিয়ম মেনে এবছরই দিতে হবে নির্বাচন, যেখানে কাউন্সিলরশিপ ঠিক করা কিংবা সামঞ্জস্যপূর্ণ গঠনতন্ত্র সংশোধনও বড় চ্যালেঞ্জ। ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিকেট কালচারকে আপনি ডেভেলপ করতে হবে। নেক্সট 5 বছরে কোথায় যেতে চাই, 10 বছরে কোথায় যেতে চাই। গতানুগতিক হয়তো আমরা খেলা খেলছি, বাংলাদেশে কোথাও লিগ হয় না ডিস্ট্রিক্টগুলোতে, এগুলোকে আমাদের চালু করতে হবে। ওয়ার্কলোডটা আমরা যেন মেনটেন করতে পারি, যারা কোচ আছে, ফিজিও আছে, ট্রেনার আছে, আমাদের যেন কম্বিনেশনটা ভালো থাকে একটা ফাস্ট বোলারের সঙ্গে। সবার চ্যালেঞ্জ তো সবসময় থাকবে প্রতিটা স্টেপে। তো প্লেয়ারদের সুস্থতা রাখা, ইনজুরি স্কিলফুলগুলির ডেভেলপ করা, টিম ম্যানেজমেন্টের এগুলোর দিকে নজর দেবে। সবচেয়ে বেশি নজর দিতে হবে বিসিবির, এটা এজ গ্রুপের। যদিও বাস্তবতা বলছে এসব হার্ডাল ঠিকঠাক উচ্চারণ কঠিনই হবে ফারুক আহমেদের বোর্ডের। তবে বেশ কিছু ইতিবাচক পরিকল্পনা আছে তাদেরও। গুরুত্বপূর্ণ বলছেন মাঠের ক্রিকেট। আমরা দারুণভাবে এটা মনিটর করতে চাই। আমরা চাই যে কাছ থেকে দেখতে পুরো কোয়ালিটি যেন মেনটেন হয়। অ্যাট দি এন্ড অফ দি ডে খেলোয়াড়রা যেন কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারে, তাদের যে সুযোগ সুবিধাগুলো দরকার তারা যেন সেটা পায়। যা যা দরকার, যা যা প্রয়োজন আমরা চেষ্টা করবো ওটা ফুলফিল করতে, এবং ওদের থেকেও ফিডব্যাকটাও ওরকম চাচ্ছি। এর আগেও এমন আশ্বাসের বাণী শোনা গিয়েছিল সাবেক বোর্ড কর্তাদের কণ্ঠেও। তবে বাস্তবতায় বিস্তর ফারাক। পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পেয়েও যদি না বদলাতে পারেন ফারুক আহমেদ, তবে ইতিহাসের দায় মুক্তিতে বাধা থাকবেন তিনি এবং তার বোর্ডও। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন বছরে দেশের ফুটবলে সুখবর। মাঠ সংকট কাটাতে আগামী 25 বছরের জন্য চট্টগ্রামের MA আজিজ স্টেডিয়ামে বাফুফেকে বরাদ্দ দিয়েছে NSC। সময় সংবাদে জানিয়েছে সভাপতি তাবিথ আওয়াল। ফুটবলের উন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, এশিয়া কাপ বাছাই ও সিনিয়র সাফে সেরা সাফল্য চায় ফেডারেশন। এখন থেকে জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে তারকা খ্যাতি নয়, বরং গুরুত্ব পাবে মাঠের পারফরমেন্স। এছাড়াও আগামী 1 সপ্তাহের মধ্যে নতুন কোচের নাম জানাবে বাফুফে। বিস্তারিত পারভিন আক্তারের প্রতিবেদনে। নতুন বছর, নতুন শুরুর অপেক্ষায় দেশের ফুটবল। 2024 নারীদের ফুটবলে একের পর এক সাফল্য এলেও বিবর্ণ ছিল ছেলেদের ফুটবল। এশিয়ান কাপ বাছাই, সাফ চ্যাম্পিয়নশিপ 2025 ব্যস্ত সূচিতে ঠাসা। গত বছর 26 অক্টোবর বাংলার ফুটবলের মসনদে বসেছেন তাবিথ আউয়াল। নতুন বছরে নতুন চ্যালেঞ্জের সামনে সভাপতি। জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এছাড়াও ফুটবলের উন্নয়নে আছে একাধিক পরিকল্পনা। আমরা 2025 সালে আমরা AFC কোয়ালিফায়ার্স খেলবো ছেলেদেরটা, AFC কোয়ালিফায়ার্স খেলবো মেয়েদের ন্যাশনাল টিম। আমাদের সাফ আছে আন্ডার-19 ছেলেদের, আমাদের আন্ডার-17 অনেকগুলো টুর্নামেন্টস আছে। তার সাথে আমাদের যে একটা নতুন উদ্যোগ নেওয়া, ডিস্ট্রিক্ট লেভেলে অ্যাটলিস্ট লিগগুলোকে আবার শুরু করা। তো আমি আশাবাদী যে আমরা প্রতিটি উদ্যোগেই আমরা সফলতা পাবো। জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে পুরানো রীতি ভাঙতে চান তাবিথ। ফুটবলারদের তারকা ইমেজ নয়, পারফরমেন্সই গুরুত্ব পাবে নতুন কমিটির কাছে। এবছর সাফের শিরোপা ঘোচানোর দিকেও চোখ তাবিথ আউয়ালের। জাতীয় দলের কোচ কাবরেরার চুক্তি শেষ হয়ে গেছে 31 ডিসেম্বর। নতুন কোচের তালিকাও চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। শিগগিরই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ মনে করতে পারবে না যে তারা নিশ্চয়ই জাতীয় দলে খেলবে। আমাদের লিগ চলমান থাকবে। এই চলমান প্রক্রিয়াতে যে প্লেয়ার পারফর্ম করতে পারবে সেই প্লেয়ারই নেক্সট ম্যাচে জাতীয় দলে ডাক পাবে। এটা আমরা মনে করি প্লেয়ারদেরকেও অ্যালার্ট রাখবে, প্লেয়ারদেরকেও ফিট রাখবে, আর আমাদের ন্যাশনাল টিম কোচকেও অ্যালাউ করবে যে অনেকগুলো প্লেয়ারকে বিভিন্ন ম্যাচের মাধ্যমে বিবেচনা করা। নতুন কোচের কন্ট্রাক্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখনও বিবেচনায় শর্টলিস্ট করে ফেলছি। আমরা হয়তো উইদিন ম্যাক্সিমাম 1 or 2 উইকস আমরা নেক্সট কোচিং কন্ট্রাক্টটা সাইন করতে যাব।
নতুন বছরে সুখবরও আছে ফেডারেশনের। মাঠ সংকট কাটাতে 25 বছরের জন্য চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে। ফেডারেশনের সেই চাওয়া পূরণ করেছে এনএসসি। মিনিস্ট্রি এখন আমাদেরকে আশাবাদ করেছে যে ওনারা 25 বছরের জন্য এম এ আজিজ স্টেডিয়ামটা দিবে, কারণ 20 বছরের কোনো লিজ যদি কম হয় তাহলে কিন্তু আমরা ফিফা বা এএফসির অর্থ ব্যবহার করতে পারি না। ভার্বালি অ্যাসিওর্ড আছি, অ্যান্ড আই হোপ অতি শিগগিরই সেটা কাগজপত্রে চলে আসবে। দ্রুতই আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম বুঝে পাওয়ার আশা সভাপতির। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিপিএল শুরু হলে দুইটা বিষয় অনেক বেশি আলোচনায় থাকে। সেই দুটি বিষয় হচ্ছে মিরপুরের উইকেট আর একটি হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক। ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা, কিংবা আমরা অনেক সময় দেখেছি শুধু দেশীয় ক্রিকেটার নয় বিদেশি ক্রিকেটারও এই ধরনের অভিযোগ করেছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিসিবি সভাপতি আজকে বছরের প্রথম দিন তিনি কিন্তু কথা বলেছেন। নারী অনূর্ধ্ব 19 দল যারা বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া যাবে তাদের সঙ্গে ছবি ফটো সেশন ছিল। সেই ফটো সেশনের পরে কথা বলেছেন গণমাধ্যমে। তিনি যেমনটা আসলে বলছিলেন উইকেটটা নিয়ে তিনি খুবই সন্তুষ্ট। আমরা আগের বিভিন্ন আসরে দেখেছি ক্রিকেটার সবাই খুব ঝেড়েছেন। ফারুক আহমেদ যেটা আসলে একটু আলাদাভাবে দেখতে চেয়েছেন যে এই উইকেটে আসলে বাংলাদেশের যেমন বোলাররা এর আগে সুবিধা পেয়ে আসছিলেন, এবার ব্যাটারদেরকে সেই সুবিধাটা দেওয়ার পাশাপাশি বোলাররা কতটা ওই চ্যালেঞ্জটা নিতে পারে। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 300 ঊর্ধ্ব রান করেও কিন্তু আসলে বোলাররা ডিফেন্ড করতে পারেনি। সেই জায়গা থেকে কতটা চ্যালেঞ্জ নিতে পারে বোলাররা, এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা বোলারদের জন্য। এবং ব্যাটসম্যানরা টি20 ম্যাচেসটায় খেলতে পারছে কিনা। অনেক সময় যখন আসলে বড় স্কোর হচ্ছিল না বিপিএলে তখন আসলে উইকেটের দোষ দেওয়া হচ্ছিল। এই উইকেটকে আসলে ব্যাটিং ফ্রেন্ডলি করার পর কতটুকু ভালো করতে পারছে সেটা কিন্তু দেখার বিষয়। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর যে আর্থিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। অনেক ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত সম্পূর্ণ যেই টাকা অর্থাৎ বিপিএল শুরুর আগে যে পরিমাণ যে পার্সেন্টেজটা আসলে দেওয়ার কথা ছিল সেই সবটুকু অনেকেই দেননি। সেই বিষয়গুলো নিয়ে বোর্ড আলোচনা করছে দলগুলোর সঙ্গে। বর্তমান যে পরিস্থিতি দেশে সেই পরিস্থিতির উপর বিবেচনা করে বোর্ডও আসলে বিশেষভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে দেখছেন। সেটাই আসলে ফারুক আহমেদ বলছেন, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু অর্থ খরচ করছে এই দেশের ক্রিকেটের উন্নয়নের স্বার্থে, তাদের সুবিধা অসুবিধা বিসিবি দেখতে চায়। সেই কথাগুলো তিনি আসলে আজকে বলছিলেন। পাশাপাশি নতুন বছরে বেশ কিছু পরিকল্পনা তিনি নিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করতে চান। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি আজকে কিন্তু বিপিএলের কোনো ম্যাচ নেই। আগামীকালকে বিগ ফাইট বলা চলে রংপুর রাইডার্স এবং কি বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ রয়েছে। রাতের ম্যাচটি হবে দুই জায়ান্টের মধ্যকার ম্যাচ। বরিশাল কিছুক্ষণ আগে কিন্তু অনুশীলন করেছে। তাদের দলটাকে একেবারে বলা চলে যে দেশি বিদেশি তারকা নির্ভর। বিদেশি যারা রয়েছেন তারাও জাতীয় দলের, দেশি যারা রয়েছেন বেশিরভাগই জাতীয় দলের। তামিম ইকবাল অধিনায়কত্ব করছেন। প্রথম ম্যাচেই কিন্তু দারুণ একটা ফাইটিং ম্যাচ কিন্তু জিতেছে তারা দুর্বার রাজশাহীর বিপক্ষে। 6 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ কিন্তু দুর্দান্ত একটি পার্টনারশিপ করে ম্যাচে দলকে জয় উপহার দিয়েছেন। রংপুর রাইডার্সের কথা বললেই যদি, তারা কিন্তু সেই গ্লোবাল টি20 লিগ থেকে যেভাবে উঠছিল সেই উড়ন্ত অবস্থায় কিন্তু রয়েছে। নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রথম 2 ম্যাচেই কিন্তু জয় পেয়েছে, ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে। বলা চলে যে আসলে এই ম্যাচটাকে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াবে আগামীকালকে। পাশাপাশি আরও একটি ম্যাচ রয়েছে, 2 লুজার পার্টি ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ। দিনের প্রথম ম্যাচটি রয়েছে, 2 দলই অনুশীলন করেছে, 2 দলের মোটামুটি সব ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। এখন দেখার বিষয় কতটা জমজমাট হয় বছরের দ্বিতীয় দিনে বিপিএল এর ম্যাচ। নতুন বছরে নতুনভাবেই আসলে সব দর্শকরা প্রত্যাশা করবে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। মিরপুর জাতীয় স্টেডিয়াম থেকে আমাদের সাথে ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। আবারও নতুন বছর বরণের খবর। ক্রীড়াঙ্গনে লেগেছে নতুন বছরের ছোঁয়া। অপ্রাপ্তিকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ক্রীড়াবিদদের। আর সে বার্তা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়করা। নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন সাফ জয়ী নারী ফুটবলাররাও। আন্তর্জাতিক অঙ্গনের তারকা ফুটবলার ও ক্রিকেটাররাও স্বাগত জানিয়েছেন নতুন বছরকে। পুরনো
কাউকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার উদ্যম নিয়ে নতুন বছর শুরুর লক্ষ্য সবার, আর সে ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। নিউ ইয়ারকে বরণ করে নিয়েছেন বিশ্বব্যাপী নানা ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা। নতুনের জয়গানে 2025 বরণে অ্যাথলেটদের নিউ ইয়ারের শুভেচ্ছায় রঙিন সামাজিক যোগাযোগ মাধ্যম। 2024 সালে কত উত্থান পতনের সম্মুখীন হতে হয়েছে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল খানকে। তবে নতুন বছরে পেছনে ফিরে তাকানো নয়, এবার 2025কে বরণ করে নিতে বেশ উদ্যমী খান সাহেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তামিম। এদিকে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন লিটন কুমার দাসও। কৃতজ্ঞতা নিয়ে ফিরে তাকাই, আশা নিয়ে এগিয়ে যাই, নতুনের পথে এগিয়ে যেতে এই বার্তা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন এলকেডি। নতুন বছর বরণ করে নিতে উদ্যমী নারী ফুটবলাররা। অনেক আক্ষেপের গল্প থাকলেও সেগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাফজুই মাসুরা পারভিন, ঋতুপর্ণা চাকমা, কৃষ্ণা রানী সরকার, নীলুফার ইয়াসমিন নীলারা। দেশের ক্রীড়াঙ্গনের তারকারাই নন, নিউ ইয়ারের শুভেচ্ছা জানাতে ভোলেননি আন্তর্জাতিক অঙ্গনের অ্যাথলিটরাও। যারা মাঠে ও মাঠের বাইরে সমর্থন যোগান অ্যাথলিটদের, সেই ফ্যানদের জন্য ভিন্ন আয়োজন ফুটবলার ও ক্রিকেটারদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভক্তদের আরও কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ইউরোপের ফুটবলে যেন নিউ ইয়ারের ছোঁয়া লেগেছে একটু বেশি। শুধু ফুটবলাররাই নন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে ক্লাবগুলো। ম্যানচেস্টার ইউনাইটেড, সিটি, চেলসি, লিভারপুল ভক্তদের উদ্দেশ্যে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবলারদের বছরের শেষ অনুশীলন আর নতুনের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছে বার্সেলোনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও। ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেয়া হয় ভক্তদের উদ্দেশ্যে। এদিকে লিওনেল মেসির ইন্টার মায়ামি একেবারে ভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছে ভক্তদের। মেসি, সুয়ারেজদের নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। তাজিন খন্দকার, সময় সংবাদ। এবার দেশের ফুটবল পারফরমেন্সের বিচারেই হাবিয়ার কাবরেরার সঙ্গে বাফুফেকে চুক্তি নবায়ন না করার পরামর্শ দিয়েছেন দেশের সাবেক ফুটবলাররা। জাতীয় দলের স্বার্থে কোচ নিয়ে ফেডারেশনকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে বললেন তারা। 31 ডিসেম্বর বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে কাবরেরার। এর আগে 2023-এ বেতনের সঙ্গে চুক্তির মেয়াদও বাড়ান এই স্প্যানিশ কোচ। দেশের ফুটবল অঙ্গনে এখন বড় প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী কোচ। হাবিয়ার কাবরেরার উপর আস্থা রাখবে বাফুফে, নাকি নতুন কাউকে খুঁজে নেবেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিত আউয়াল। 31 ডিসেম্বর বাফুফের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে জাতীয় দলের বর্তমান কোচ হাবিয়ার কাবরেরার। 2022 সালে জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন এই স্প্যানিশ। মালেতে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হয় তার প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর লাল সবুজদের সঙ্গে পার করেছেন 2.5 বছরেরও বেশি সময়। মাঝে বেতন বাড়িয়ে করেছেন চুক্তি নবায়ন। তবে লাল সবুজদের হয়ে কোচ কাবরেরার সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী। এক সাফের সেমিফাইনাল ছাড়া নেই কোনো উল্লেখযোগ্য সফলতা। তার অধীনে 30 ম্যাচ খেলে 8টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বিপরীতে হার 15, ড্র হয়েছে 7 ম্যাচ। জাতীয় দলের কোচ হিসেবে বেশ কয়েকটি সমালোচনার জন্ম দিয়েছেন কাবরেরা। দল নির্বাচনে বেশ কয়েকজন ফুটবলারকে বিশেষ নজরে দেখার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এছাড়া কৌশল নিয়েও বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েছেন তিনি। পারফরমেন্সের বিচারে তাই এই কোচের সঙ্গে বাফুফেকে আবারও চুক্তি নবায়ন না করার পরামর্শ দিয়েছেন দেশের সাবেক ফুটবলাররা। ন্যাশনাল টিমের কোচের চেঞ্জ দরকার। আমরা অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি, বাট তার পরীক্ষা, তার যে খেলাগুলো আমরা দেখছি আসলে নাম্বার 9 হিসেবে এখনও কাউকে তৈরি করতে পারেনি গত 2 বছরে, সিলেকশনও করতে পারেনি। সো আমার মনে হয় যে একটা নতুন কোচের প্রয়োজন বাংলাদেশ টিমের। এর থেকে বেটার কোচ যদি কোনো কেউ অফার দিয়ে থাকে আনা যেতে পারে, অথবা আমার মনে হয় যে আমাদের লোকাল কোচ তো ওরা খারাপ না, সবাই তো ট্রেইন আপ, তো এই কোচদের দিয়ে একবার সুযোগ দেওয়া যেতে পারে। মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে নতুন কোচ এসে দলের সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এশিয়ান কাপের বাছাই নয়, কোচ নিয়ে বাফুফেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক ফুটবলাররা। এশিয়া কাপের চিন্তা করে কোচ নির্ধারণ করাটা আমার মনে হয় ঠিক হবে না। আমার মনে হয় যে সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ আছে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া উচিত এবং এমন একজন কোচ দরকার যে একটা
দল গড়তে পারে ন্যাশনাল টিম ভবিষ্যতে আর 8-10 বছর একটা টিম খেলতে পারবে। মারুফ ইজ গুড এনাফ, কারণ সে যথেষ্ট ভালো কোচ এবং কোচিংয়ের উপর সে যথেষ্ট লেখাপড়া করে এবং আমি মনে করি যে তাকে এই ইন্টারিম টাইমটা দেওয়া যেতে পারে। গুঞ্জন আছে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে আগ্রহী বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচ আছেন, দেশি কোচরাও। এখন দেখার অপেক্ষা জামাল ভুঁইয়াদের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে দেন বাফুফের সভাপতি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বমানের নতুন পিস্তল আনল বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তবে দায়িত্বশীল সংগঠক না থাকায় স্থবির ফেডারেশনের সব কার্যক্রম। যদিও নতুন বছরে ফেডারেশন কর্মকর্তাদের প্রত্যাশা দ্রুতই শুটিংয়ে অ্যাডহক কমিটি দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। অন্যদিকে নতুন অ্যাডহক কমিটিতে এগিয়ে যাচ্ছে দেশের কাবাডি। টুর্নামেন্ট আয়োজনের পর নতুন পরিকল্পনা হাতে নিয়েছে ফেডারেশনটি, আর কমিটি না পাওয়া আর্চারি চলছে নিজেদের মতো করেই। নতুন বছরের জন্য কর্মপরিকল্পনাও ঠিক করে ফেলেছে ফেডারেশনটি। সুদূর অস্ট্রিয়া থেকে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে এলো 44টা স্টেয়ার ইভো 10 E.177 ইলেকট্রনিক এয়ার পিস্তল। দীর্ঘদিনের চেষ্টায় অবশেষে এই অস্ত্রের চালান হাতে বুঝে পেল বাংলাদেশ শুটিং স্পোর্টসের কর্মকর্তারা। বর্তমানে এই অত্যাধুনিক অস্ত্রই ব্যবহার করে থাকেন বিশ্বের নামি দামি সব শুটার। এবার সেই সুবিধা পেতে যাচ্ছে দেশের শুটাররা। 44টি পিস্তলের মধ্যে 20টি পাবে বিকেএসপি, 5টি পুলিশ ও ফেডারেশনের কাছে রাখা হবে বাকি 5টি, আর 14টি দেওয়া হবে দেশের বিভিন্ন শুটিং ক্লাবকে। তবে পিস্তল এলেও থমকে আছে শুটিং স্পোর্টসের সব কার্যক্রম। দীর্ঘদিন ধরে বন্ধ ক্যাম্প, নেই বিদেশি কোচও। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশ নেওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। অগস্টের পরে পুরো সম্পূর্ণই স্থবির হয়ে গেছে। আমরা তো অনেক কষ্ট করে ক্যাম্প চালিয়েছি এবং বর্তমানে তো ক্যাম্পটা একেবারেই স্থবির হয়ে পড়েছে। নতুন যে ক্রীড়া উপদেষ্টা এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ওনাকে আমি আহ্বান করতে চাই যে উনি জানি এই দিকটায় লক্ষ্য করেন। এদিকে দায়িত্ব পেয়ে ফেডারেশন নিয়ে কাজ শুরু করেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আয়োজন করেছেন বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট, ঠিক করে ফেলেছেন নিজেদের কর্ম পরিকল্পনাও। অচিরেই আপনারা দেখতে পারবেন যে কাজ পাইপলাইনে সব কাজগুলো হবে। লঙ্গার বাসন ক্যাম্পও শুরু হবে, কোচেস ট্রেনিং, রেফারিজ ট্রেনিং এগুলো থাকবে, হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজগুলো থাকবে। কর্পোরেট লিগ আছে, এটা আমাদের জুনে করার কথা। অন্যদিকে অ্যাডহক কমিটি না এলেও থেমে নেই আর্চারি। পুরনো কমিটি কাজ করে যাচ্ছে আর্চারিতে। ফেব্রুয়ারি থেকে বছর জুড়ে থাকছে আন্তর্জাতিক আসরও। আমি কাজ করব, যে ততক্ষণ পর্যন্ত এই চেয়ারটা তাই বসা আছি, আমার কাজ আমি চালিয়ে যাবো। যে বলবো নো মোর ইউ, সেদিন নো মোর ইউ। এত চিন্তা ভাবনা করা কি কারণ? স্থগিত হবে কেন? আজকে আমি যদি খেলাধুলাকে ভালোবাসি, আমি যদি আমার ডিসিপ্লিনকে ভালোবাসি, তাহলে আমাকে কাজ করে যেতে হবে। একদম প্রাপ্তি অপ্রাপ্তিতে বছর শেষ করেছে দেশের বিভিন্ন ফেডারেশন। তবে নতুন বছরের সাফল্যে ভরে উঠুক দেশের ক্রীড়াঙ্গন, এমন প্রত্যাশাই সবার। সেটা নিয়েও তো ইন্টারন্যাশনালি অনেক কাজ আছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছরের প্রথম দিনেই মাঠে নামছে আর্সেনাল। তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের 12 নম্বরে থাকা ব্রেন্টফোর্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। ইপিএলের শুরু থেকেই এবার লিভারপুলের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছিল গানাররা, কিন্তু মাঝ পথে বেশ কয়েকটি ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে মিকেল আর্তেতো বাহিনী। 18 ম্যাচে 10 জয়ে এখন তাদের অবস্থান টেবিলের 3 নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান 9। তবে এখনই আশা ছাড়তে রাজি নয় আর্সেনাল বস। ম্যাচের আগে ফুরফুরে মেজাজে অনুশীলন করিয়েছেন শিষ্যদের। ফুটবলাররাও আছেন দারুণ ছন্দে। টানা কয়েকটি জয়ে খারাপ সময় পেছনে ফেলে আসার লক্ষণ এখন আর্সেনাল শিবিরে। বছরের প্রথম দিনে ম্যাচটা যে কোনো মূল্যে জিততে চান তারা। অতীত পরিসংখ্যানে এগিয়ে আর্সেনাল। মুখোমুখি হওয়া 8 ম্যাচের 6টিতেই জিতেছে তারা। 1 ড্রর বিপরীতে ব্রেন্টফোর্ডের জয় মাত্র 1 ম্যাচে। চলো হারাই শৈশবে স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পদ্মা নদীর চর হয়ে গেল বর্ণিল ঘুড়ি উৎসব। বন্যাঢ্য এই উৎসবে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ। শিকদার সচলের তথ্য, ছবিতে রিপোর্ট। আকাশে উঠছে শত শত ঘুড়ি, ড্রাগন, কঙ্কাল, সাপ, স্টার, চিল, বাদুর, অক্টোপাস, নানা নাম ও বাহারি রং ও আকৃতির ঘুড়ি। নীল আকাশকে বর্ণিল করে তোলা পদ্মার পাড়ে এই আয়োজন উপভোগ করেন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। ব্যতিক্রমী এই আয়োজন করে ফরিদপুর সিটি পেজ নামের একটি সামাজিক সংগঠন।
সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলারমোড় এলাকায় পদ্মার চরে হয় এই জমকালো আয়োজন। উৎসবে জেলা ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো প্রতিযোগী বিভিন্ন আকৃতি ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেয়। আর এই উৎসব দেখতে পদ্মার পাড়ে জড়ো হন বিভিন্ন বয়সের হাজারো মানুষ। বড়দের সঙ্গে আসেন ছোটরাও। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ঘুড়ি উৎসবে ঘুরতে এসে আমার অনেক ভালো লাগছে। আমি প্রতি বছরে আসি আমার ভাইদের সাথে। শৈশবের সেই স্মৃতিগুলো আমরা দেখতে পারি। আমি এবার প্রথমবার এসেছি, আমি আবারও আসতে চাই। ঘুড়ি বাঙালির ঐতিহ্য, আর এটাকে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। আমার মনে হইতেছে আমি সেই শৈশবে হারিয়ে গেছি। এইসব ঘুড়ি আসলে সাধারণত দেখা হয় না। সাধারণত এখনকার যুগের যারা আছে, এখনকার যে স্টুডেন্ট আছে, বাচ্চারা আছে, তারা তো আসলে এই ঘুড়িগুলো কখনো দেখার এই সুযোগ হয় না। ফরিদপুর জেলার জন্য এটি একটি ইউনিক একটি প্রোগ্রাম। এটি ভবিষ্যতে আরো ভালো করবে। বাচ্চা থেকে ধরে আমাদের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত হয়েছেন। সকলকে আমরা বলবো এই সুন্দর ফরিদপুর ঘটনায় আমরা যেন সকলে একসাথে কাজ করতে পারি। অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো এই ঘুড়ি উৎসব। সময় সংবাদ, ফরিদপুর। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্রিকেটকে এগিয়ে নিয়ে নতুন বছরের লক্ষ্য নির্ধারণ বিসিবির। দ্রুতই বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধের আশ্বাস। স্পোর্টিং উইকেট তৈরিতে কিউরেটরদের নির্দেশ। বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই। তারা কিন্তু আমাদের পার্টনার, মানে দে আর অলসো স্পেন্ডিং মানি টু ইমপ্রুভ বাংলাদেশ ক্রিকেট। বছরের প্রথম দিন সুখবর দেশের ফুটবলে। 25 বছরের জন্য আজিজ স্টেডিয়াম বরাদ্দ পেল বাফুফে। খেলোয়াড় নির্বাচনে পারফরমেন্সে গুরুত্ব দেওয়ার প্রত্যয় সভাপতির। এবং বর্ণিল আয়োজনে ক্রীড়াঙ্গনে 2025 উদযাপন। মেসি সুয়ারেজদের নিয়ে ভিন্ন আয়োজন ইন্টার মায়ামির। সমর্থকদের সামনে অনুশীলন রিয়াল মাদ্রিদের। এ ছিল খেলার সময়ে। সঙ্গে থাকুন সময়ের।